হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে মা শীতলা পুজোর একটা ছোট্ট মিনি ব্লগ। তো দেখতে ভুলো না। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি। তো আগের দিন রাত্রেই দেখো আমাদের তরকারি হচ্ছে, মানে 5 রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, সাথে হবে ভাত, আর সাথে আছে মটর ডাল, আর ভাজাভুজি তো আছেই। তো এটা আমাদের আগের দিন করেই রাখতে হয়, যেহেতু এটা ঠান্ডা উপোস। তো সেহেতু এখানে এখন সব কিছুই ঠান্ডা, মানে পান্তা খাওয়া হবে। The next day. পুজোর দিন সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে আবার বাড়ি এসে স্নান টান করে ঘরের পুজো সেরে চললাম আমি পুজো দিতে। তো এই দেখো পুজোর ডালা আমার রেডি আছে। এখানে আছে ডাব, মিষ্টি, যা যা থাকে, দই, আরও যা যা থাকে। তো চলে এসেছি আমি এখন মুখার্জি বাগান। প্রতিবারের মতোই আমি চলে এসেছি আবার এখানে পুজো দিতে। তো প্রত্যেকবারই এখানে দিয়ে থাকি। যারা এর আমার আগে ব্লগ ফলো করেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি এই মন্দিরে এসেছি আর পুজোও দিয়েছি। তো চলো মূর্তিটি তোমাদের দেখাই। তো গিয়ে দেখছি যে মাকে এখনও সাজানো হচ্ছে, মানে তখন বুঝতে পারছো 11টা বাজতে যায়। তো আমি 10টা 26 গিয়ে পৌঁছেছি। দেখছি পুজোর জন্য প্রচুর লাইন পড়ে গেছে, মানে যারা পুজো দিচ্ছেই দেখো সবাই লাইন দিয়ে মানে পুজোর ফল মূল সমস্ত কিছু জমা দিচ্ছে। তো আমিও লাইনেই দাঁড়িয়ে আছি। আর তার আগে দেখো চারিদিকে কি ভিড়, মানে তোমাদের কি বলবো, এই মন্দিরে এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে বলে বোঝাবার নয়। তোমাদের সেটা পুষ্পাঞ্জলির সময় দেখাবো। তো আমার পুজো দেওয়া, মানে পুজোর সমস্ত ডালা দেওয়া জমা দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম চলো এবার ধূপবাতি দেখিয়ে চলে যাই মেয়েকে স্কুলে দিতে। তো দেখো এখানে এখনও মাকে সাজানো হচ্ছে, অনেকেই সামনে থেকে ধূপবাতি দিচ্ছে, কিন্তু আমি এত সামনে গিয়ে ধূপবাতি দিইনি, আমি বাইরে থেকে দিয়েই, মানে দূর থেকে দেখেই চলে গেছি। আর দেখেছো এখানে কত প্রসাদী জমা হয়েছে মাকে পুজো দেবে বলে, মানে প্রচুর প্রচুর লোক এখানে পুজো দেয়। তো টুকটুকে স্কুলে গেলাম, আর টুকটুকে নিয়েও চলে এসেছি বাড়িতে। তো এবার ওকে খাইয়ে দাইয়ে স্নান করে আবার বেরোবো। 2 hours later. টুকটুককে ঘুম পাড়িয়ে এবার আমি যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। তো বর্মশাই এসেছিলেন, আমি বললাম তাহলে চলো আমাকে একটু ছেড়ে দেবে। তো বর্মশাই বললো হ্যাঁ ওইখান দিয়েই যাবো যখন, চলো চলো তোমাকে ছেড়ে দিই। তো এত গরম পড়েছে না, কি বলবো বলো, আবার শাড়ি টাড়ি পরে না সত্যি মানে হাঁসফাঁস করছিল। তো গিয়েই দেখছি বিভৎস ভিড়, দেখো তোমরা শয়ে শয়ে মাথা যাকে বলে। আর মায়ের মূর্তি তো দেখাই যাচ্ছে না, এত ধুনো দিয়েছে। তো আমরা ফার্স্ট ট্রিপে তো দিতে পারিনি, কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই মানে ঢুকে পড়েছিল। তো আমরা ভাবলাম, আমি আর কাকিমাই ছিলাম, তো কাকিমা আমি বললাম যে না পরের ট্রিপেই দেবো। তো যাই হোক, এখন তোমরা পুজোটা এনজয় করতে থাকো। দেখেছো বন্ধুরা কতটা ভিড় হয়েছে, বুঝতে পারছো? তো আমরা সামনের দিকে চলে এলাম, যারা পুষ্পাঞ্জলি দেয়নি। তো আমিও চলে এসেছি কাকিমাকে নিয়ে। তো আমরা এখন এখানে পুষ্পাঞ্জলি দেবো, আর ওখানে চরণামৃত দেওয়া হচ্ছে। ওফ বাপ রে বাপ, ভিড় কাকে বলে। তো পুজো টুজো দিয়ে আমি আবার বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে প্রসাদ খেয়ে বসেছি খাবার খেতে। তো এখানে যে পান্তা ভাত, মটর ডাল, ডাঁটা দিয়ে আর 5 তরকারি, আর ভাজা হয়েছিল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। তো যাই হোক, ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।